অবধি তো মানে আমরা যা ইনফরমেশন পেয়েছি, ইনফরমেশন অনুযায়ী একটা ইউডি কেস রেজিস্টার্ড হয়েছে। উনি এখানে ভাড়া বাড়িতে থাকতেন আর অসুস্থ ছিলেন। ওনার হাতে চ্যানেল ট্যানেলও লাগানো ছিল যখন ওনাকে শিফট করা হয়েছে হসপিটালে। অর্থাৎ যেভাবে এই ঘটনা সামনে এসেছে যে মহিলা চিকিৎসকের যেভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে একাধিক জায়গায় প্রশ্ন তৈরি হচ্ছে। কাঁথি হাসপাতালে কর্মরত এই মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যু ঘিরে রহস্য। আর মৃত এই চিকিৎসক অ্যানাস্থেসিওলজি নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি পেয়েছিলেন আরজিকর মেডিকেল থেকে। প্রথম 2 বছর তাম্রলিপ্ত মেডিকেলের সিনিয়র রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন শালিনী দাস। তারপর থেকেই কাঁথি হাসপাতালে কর্মরত ছিলেন তিনি। অল্প বয়স থেকেই রক্তচাপ জনিত সমস্যা থাকার জন্য তাকে ওষুধ খেতে হতো, এমনই জানা যাচ্ছে আরজিকর মেডিকেলের অ্যানাস্থেসিয়া বিভাগ সূত্রে। মৃত চিকিৎসকের মায়ের দাবি যে হঠাৎই অজ্ঞান হয়ে যায় মেয়ে, এরপরই আচমকা হাতের চ্যানেল থেকে রক্তপাত শুরু হয়, দাবি করেছেন মৃত চিকিৎসকের মা। কাকে যেন বলেছে চ্যানেল করতে, কাকে বলেছে নাকি চ্যানেল করে দিয়েছে, তারাই করে দিয়েছে। কিছু নাই, সকালবেলা তো সুস্থ হয়ে গেছে, যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়ে থাকতে পারে, তবে এখন ভিসেরা রিপোর্টেরও অপেক্ষা, তারপরেই জানা যাবে যে ঠিক কিভাবে মৃত্যু হয়েছে তার। আর এই ঘটনার পর ওই মহিলা চিকিৎসকের মা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। তমলুকে মহিলা ডাক্তারের রহস্য মৃত্যু। ভাড়া বাড়িতে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। কাঁথি সাব ডিভিশন হাসপাতালে কর্মরত ছিলেন ওই মহিলা চিকিৎসক। কাকে যেন বলেছে চ্যানেল করতে, কাকে বলেছে নাকি চ্যানেল করে দিয়েছে, তারাই করে দিয়েছে। কিছু নাই, সকালবেলা তো সুস্থ হয়ে গেছে, সুস্থ গেছে। তমলুকে মহিলা ডাক্তারের এই রহস্য মৃত্যুর ঘটনা এবং হাতে চ্যানেল করা ছিল তার, তা নিয়ে কিন্তু আরও রহস্য দানা বেঁধেছে। আমি সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তীর কাছে। বিটন, পুলিশের তরফ থেকে কিন্তু জানানো হয়েছিল যে ময়না তদন্তের রিপোর্টের দিকে তারা তাকিয়ে রয়েছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে ময়না তদন্তের রিপোর্টে যে আচমকা হার্ট অ্যাটাকে মৃত্যু হতে পারে, কিন্তু তার হাতে যে চ্যানেল করা ছিল, সেখানে যে ওষুধ পুশ করা হয়েছিল, তা থেকে কোনো বিক্রিয়া হয়েছে কিনা সেদিকেও কিন্তু তাকিয়ে থাকতে হবে। একদম একদম, কেননা পুলিশ এই বিষয়টাও দেখছে। এবং তোমাকে জানিয়ে রাখি, এই যে আবাসন তমলুকের, এই আবাসনের সেকেন্ড ফ্লোর অর্থাৎ 201 নম্বর রুমেই কিন্তু ভাড়াতে থাকতেন এই চিকিৎসক, মৃত চিকিৎসক এবং তার মা। এবং তার বাবা মারা যাওয়ার পর তারা কিন্তু এখানেই দীর্ঘদিন ধরে ভাড়াতে থাকতেন। এবং গতকাল ঠিক এই ভাড়া বাড়ি থেকেই কিন্তু তিনি তার কর্মসূত্রে রওনা দিয়েছিলেন। এবং তোমাকে যেরকমটা জানাচ্ছিলাম আগে, যে তিনি যেরকমভাবে কাঁথি মহকুমা হাসপাতালের অ্যানাস্থেসিয়া হিসেবে তিনি সেখানে কর্মরত ছিলেন, পাশাপাশি অবসর সময়ে তিনি কিন্তু একাধিক নার্সিং হোম এবং হাসপাতালগুলোতে সেখানে এই চিকিৎসার প্রয়োজনে তিনি যেতেন। এবং সেই মতন কিন্তু গতকাল তিনি মহিষাদলের প্রথমে একটি নার্সিং হোমে যান, পরবর্তীকালে তমলুকের একটি নার্সিং হোমে যান। তার মায়ের যেটা প্রশ্ন, যে সুস্থ স্বাভাবিক অবস্থায় তার মেয়ে কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিলেন, কি এমন হঠাৎ হয়ে গেল যে তার জন্য তাকে চ্যানেল করে সেখানে ইঞ্জেকশন দিতে হলো। এবং পুলিশের সামনে কিন্তু সেই বিষয়টা নিয়েও তিনি কিন্তু সন্দিহান হয়ে কিন্তু প্রশ্ন তিনি রেখেছেন। এবং সেই বিষয়টা কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এবং যে হাসপাতালে মহিষাদলের পর যে নার্সিংহোমে তিনি অ্যানাস্থেসিয়া দেওয়ার জন্য কাজে গেছিলেন, সেখানে তিনি ডাক্তারদের সঙ্গে কথাবার্তা প্রাথমিকভাবে বলেছে পুলিশ। এবং সেখান থেকে জানতে পেরেছেন যে তিনি একটি ওষুধ ইঞ্জেকশনের মাধ্যমে নেওয়ার জন্য কিন্তু চ্যানেলটা করা হয়েছিল, অন্তত এমনটাই জানানো হয়েছিল। এবার প্রশ্ন উঠছে, সেই যে চ্যানেলটা করা হয়েছিল, সেই চ্যানেলটা কি যথাযথভাবে করা হয়েছিল? কোনো পরীক্ষিত নার্স বা পরীক্ষিত যারা টেকনিশিয়ান তাদেরকে দিয়ে হয়েছিল, ফলে এই বিষয়টা বোঝা যাচ্ছে। তবে পুলিশের যেটা বক্তব্য, যে ময়নাতদন্ত রিপোর্ট এবং অন্যান্য রিপোর্ট এলেই কিন্তু এই মৃত্যুর প্রকৃত কারণ কি সেটা বোঝা যাবে। ধন্যবাদ বিটন।